নমস্কার বন্ধুরা, মিটমিরা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আসুন, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি রেসিপি। তো আজকে আবারও নিয়ে চলে এসেছি একটা রেসিপি। তো আজকের রেসিপি হলো সজনে ডাঁটা দিয়ে বিভিন্ন রকম সবজি দিয়ে একটা পাঁচমিশালি সবজি। তো সেটাই করে দেখাবো। তো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি সজনে ডাঁটা, কুমড়ো, সিম, আলু, আর এটা হচ্ছে লাল আলু, যেটাকে রাঙা আলুও বলে, আর নিয়ে নিয়েছি বেগুন। এগুলোকে একটু বড় বড় করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর লাগবে আমার বড়ি, টমেটো, আর এখানে কটা কাঁচা লঙ্কা চেরা। তো চলুন রান্নাটা শুরু করছি। রান্নাটা শুরু করার জন্য এখানে বসিয়ে দিয়েছি কড়াইতে এবার দিয়ে দেবো অল্প পরিমাণে প্রথমে কিছুটা তেল। তেলটা গরম হয়ে গেলে প্রথমে আঁচটাকে কমিয়ে নিয়ে বড়িটাকে ভেজে তুলে নেব। বড়িটা যখন আস্তে আস্তে এরকম ব্রাউন কালার হয়ে আসবে তখন বুঝবেন বড়িটা পুরো ভাজা হয়ে গেছে। তো পুরো সমস্ত বড়িগুলোকেই এরকম ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ব্রাউন কালার হয়ে গেছে, এবারে বড়িগুলোকে আমি তুলে নেব। এবারে আরেকটু সামান্য তেল দিয়ে বেগুনগুলোকে ভেজে নেব। বেগুনগুলো ভেজে নেওয়ার সময় দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ, বেগুনগুলো যাতে সুন্দর কালার আসে। নুন কিন্তু দেব না, তাহলে বেগুনগুলো নরম হয়ে যাবে। একটু উল্টে পাল্টে ভালো করে বেগুনগুলোকে ভেজে তুলে নেব। তো দেখুন সমস্ত বেগুন কিন্তু সুন্দর লাল লাল হয়ে গেছে। এবারে বেগুনগুলোকে আবার তুলে নিচ্ছি, একটু তেল অ্যাড করে নেব। তেল অ্যাড করার পর ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, আর 1 চামচ গোটা জিরে। এবারে খুব ভালো করে ফোড়নটাকে একটু নেড়ে চেড়ে নেব যতক্ষণে না ফোড়ন থেকে সুন্দর ফ্লেভার বেরাচ্ছে। তো ভালো করে নেড়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি সজনে ডাঁটা প্রথমে। এরপরে দিয়ে দিচ্ছি আলুগুলো। দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, যাতে সজনে ডাঁটাগুলো আর আলুগুলো একটু তাড়াতাড়ি নরম হয়ে যায় ভাজতে ভাজতে। তো হালকা আলু আর সজনে ডাঁটা নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এরপরে এক এক করে সবজিগুলো সমস্ত দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি সিম, দিয়ে দিচ্ছি রাঙা আলু, কুমড়োটা একটু পরে দেবো, যেহেতু কুমড়োটা তাড়াতাড়ি গলে যায় তো সেই কারণে কুমড়োটা একটু পরে দেবো।
তো সমস্ত সবজি কিন্তু হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি কুমড়োটাকে ফাইনালি এর মধ্যে দিয়ে দেবো। কুমড়োটা দিয়ে কিছুক্ষণ এটাকে একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে। গরমের দুপুরে যদি এরকম গরম গরম সবজির ঝোল হয় তাহলে কিন্তু আর কিছু লাগে না। গরমকালে এমনিও একটু হালকা খাবার খাওয়াটা ভালো। বেশি রিচ খাবার খেলে অনেকেরই সহ্য হয় না। তো যেহেতু একটু গরম পড়ে গেছে, তো এরকম হালকা পাতলা খাবার খেলে কিন্তু উপকার হয়। তো সমস্ত সবজি একটু ভালো করে ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি একটু আদা কুচি আর কাঁচা লঙ্কা। তো এটাকে ভালো করে একটু ভেজে নেবো সবজির সাথে, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। তো আদাটা দিয়ে খুব ভালো করে সবজির সাথে 2 মিনিটের জন্য একটু ভেজে নিলাম। আদার কাঁচা ফ্লেভারটা কিন্তু চলে গেছে। এখন দিয়ে দিচ্ছি এখানে একটা টমেটো কুচি। তো সমস্ত সবজি একসাথে ভালো করে একটু ভেজে নিয়েছি। এবারে আমি এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি একটু ধনে গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো দিয়েছি। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা অপশনাল, চাইলে নাও দিতে পারেন। তো একটু রঙটা ভালো করার জন্য এখানে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো হলুদ, আর ফাইনালি স্বাদ অনুযায়ী লবণ। লবণ আপনারা আপনাদের সবজি অনুযায়ী অ্যাড করবেন। যে যতটুকু সবজি নিয়ে রান্নাটা করবেন সেই অনুযায়ী লবণটা অ্যাড করবেন। এবারে সব কিছুকে একসাথে ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো যাতে খুব ভালোভাবে মিশে যায়, দিয়ে দিচ্ছি সামান্য একটু জল দিয়ে মশলাটাকে কিন্তু খুব ভালোভাবে সবজির সাথে কষিয়ে নেব। তো দেখুন যেটুকু জল দিয়েছিলাম জলটা কিন্তু পুরোটাই টেনে গেছে, আর দেখে এখন তেল বেরাচ্ছে, তার মানে মশলাটা খুব ভালোভাবে কষে গেছে, জলটাও টেনে গেছে। এবারে এখানে আমি ফাইনালি এবার জল অ্যাড করে দেবো। খুব বেশি জল দেওয়ার কিন্তু প্রয়োজন নেই, যে যতটা ঝোলটা রাখতে চান সেই বুঝেই জলটা দিলেই হবে। তো বন্ধুরা দেখুন ঝোলটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে গেছে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো। আর বড়িগুলোও দিয়ে দেবো। হালকা নেড়ে দেব। তো অলরেডি কিন্তু ডাঁটা আলু সবই সেদ্ধ হয়ে গেছে। তো বেগুনটা আর বড়িটা দেওয়ার পরে আর 2 মিনিট একটু জাল করে কিন্তু নামিয়ে নেব। সবজি তো নামানোর আগে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি, মানে মিষ্টি। যে কোনো নিরামিষ তরকারিতে একটু মিষ্টি দিলে কিন্তু স্বাদটা একদম পাল্টে যায়। তো আমার 5 মিশালি সবজি কিন্তু ফাইনালি একদম রেডি। এবারে আমি গরম গরম প্লেটে সার্ভ করে নেব।
পুরো ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। এরকম আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন একটি রেসিপি নিয়ে।